আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে রয়েছে সিম্পল, নেস্টেড, ল্যাডার। আজকে আপনাদের সাথে কথা বলবো সিম্পল ইফ এলস নিয়ে। যদিও ইফ এলস নিয়ে আপনাদেরকে এর আগে প্রাথমিক ধারণা অনেক ভালোভাবে দেওয়া হয়ে গেছে, তাই আজকে আপনাদের আশা রাখি ইফ এলস স্টেটমেন্ট নিয়ে বুঝতে কোনো সমস্যা হবে না এবং আমরা ছোট্ট একটি প্রবলেমও সলভ করব ইনশাআল্লাহ। আজকে প্রবলেমটি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে ইউজার একটি নাম্বার দিবে, আমাদের প্রোগ্রাম সেটি নির্ধারণ করে দিবে ইভেন নাম্বার নাকি অড নাম্বার। সেজন্য আমাদেরকে অনেক বেসিক লেভেলে চলে যেতে হবে। আসুন আমরা কিভাবে বুঝতে পারি যে এটি ইভেন অর অড। দেখুন, একটি ইভেন নাম্বারকে যখন আমি 2 দিয়ে ভাগ করছি, তার কোনো ভাগশেষ আসছে না, অর্থাৎ 0। অপরপক্ষে যদি আমি একটি অড নাম্বারকে 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ অবশ্যই আসছে। ঠিক এমনই ক্ষেত্রে প্রতিটা নাম্বারকেই আমি 2 দিয়ে ভাগ করে সেটি ইভেন নাকি অড বের করতে পারি তার ভাগশেষ বিবেচনা করে। তো চলুন আমরা আগে ইউজারের কাছ থেকে একটি ভ্যালু নেওয়ার ব্যবস্থা করি। আমরা আগে থেকে জানি কিভাবে একটি ভ্যালু নেওয়া যায়। চলুন এই বিষয়ে বেশি কথা না বলে আমরা কোডিংটা করে ফেলি। এক্ষেত্রে আমি একটি মেসেজ দিচ্ছি ইউজারকে, প্লিজ এন্টার এনি নাম্বার। তারপরে আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালুটা নিয়ে নিতে হবে, অ্যাড্রেস অফ এ। এবার আমরা আমাদের মেইন কাজে চলে যাব। ইফ দিয়ে আমরা বলেছি ব্র্যাকেটের মধ্যে একটি রিলেশন থাকবে, যদি রিলেশনটা সত্য হয় এলস এর বডির মধ্যে আমরা যে এক্সপ্রেশন দেব সেটি এক্সিকিউট হবে, আর যদি না হয় এলস এর বডির মধ্যে যা দিব সেটি এক্সিকিউট হবে। চলুন আমাদের রিলেশনটা এই প্রবলেমের ক্ষেত্রে কি হওয়া উচিত। এখন আমাদের ইউজার যে নাম্বারটি দিবে সেটি মডুলার ডিভিশন 2 ইকুয়াল টু 0, অর্থাৎ যদি আমরা ইউজারের দেওয়া নাম্বারটিকে 2 দিয়ে ভাগ করি এবং এর ভাগশেষ যদি 0 আসে, অর্থাৎ 0 সমান হয়, তাহলে সেটা আমাদের কি দিবে, printf ইভেন নাম্বার। আপনাদেরকে মডুলার ডিভিশন সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছি, সো আজকে যদি এটা না বুঝতে পারেন কেউ, অবশ্যই আমার বিগত পর্বগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করে তারপরে এই টিউটোরিয়ালটি আবার দেখবেন। দেখুন, মডুলার ডিভিশন 2 দেওয়ার কারণে ইউজারের দেওয়া ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে সেটার ভাগশেষটা সমান, আমরা রিলেশন দিয়েছি সেটির ভাগশেষটা যদি 0 সমান হয় তাহলে ইভেন নাম্বার, অর্থাৎ তার ভাগশেষ আসবে 0। আর যদি 0 না আসে সেক্ষেত্রে কি হবে, দেখুন printf অড নাম্বার। তাহলে কি হচ্ছে, এই রিলেশনটা যদি সত্য হয় তাহলে আসবে ইভেন নাম্বার, আর এই রিলেশনটা যদি মিথ্যা হয় তাহলে আসবে অড নাম্বার। আর এই রিলেশনটা সম্পর্কে আমি আবার আপনাদেরকে বলছি, ইউজার যে ভ্যালুটা দিবে a, সেই a কে আমরা ভাগ দিব 2 দিয়ে, এবং 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে মডুলার ডিভিশন ইউজ করেছি। এই অপারেটরটা ইউজ করলে আমরা জানি ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে তার ভাগশেষ আসবে, এবং এটি কখনোই ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে ইউজ করা যাবে না। এবং সে ভাগশেষটা আসার ফলে ভাগশেষ 0 সমান কিনা সেটা চেক করছে, এবং যদি সমান হয়, অর্থাৎ ভাগশেষ যদি 0 আসে তাহলে printf ইভেন, আর যদি না আসে তাহলে printf অড নাম্বার। ওকে, চলুন আমরা এটা রান করে দেখি। দেখুন, ইউজারের কাছে একটি মেসেজ চলে গেছে, প্লিজ এন্টার এনি নাম্বার। যে ইউজার আমি দিলাম 44, আসলো কি ইভেন নাম্বার, কারণ 44 কে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা ভাগশেষ পেয়েছি 0, এবং যেটা রিলেশনের মধ্যে 0 সাথে কম্পেয়ার করে সমান হয়েছে, যার কারণে ইফ এর মধ্যে যে স্টেটমেন্টটা আমরা দিয়েছিলাম সেটি এক্সিকিউট করেছে। এখন যদি আমরা আবার এক্সিকিউট করে নাম্বার দেই 33, সেক্ষেত্রে দেখুন আসছে অড নাম্বার, কারণ 33 কে আমরা 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 1 পেয়েছি, যার কারণে এটি 0 সমান না হয়
এই রিলেশনটা মিথ্যা হয়ে গেছে এবং এলস এর মধ্যে যে স্টেটমেন্টটা আমরা দিয়েছি সেটি এক্সিকিউট করেছে এবং এসেছে অড নাম্বার। আশা রাখি আজকের টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ ইফ এর সম্পর্কে আমি অনেক ভালোভাবে এর আগে আপনাদেরকে বুঝিয়েছিলাম, আজকে জাস্ট তার রিপিট করলাম। যদিও এই ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন ইমেল অথবা কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।